SBI, Sheikh Brothers Industries SDN, BHD. Specialize in plastication blow molding and compression jojection robbery. Head office number 139,143 Petit Jean Nonis M. Date, the 21st of December 2024. To whom it may concern. Dear Sir, Madam, we refer to the above matter. We confirm that the above worker's passport is in the process of being submitted to the immigration of his renewal of his permit. Kindly contact our office if there's any inquiries. Here his passport details. Name worker. Mia MDSABUJ. Passport no. Sector. Manufacturing. Your PLKS renewal is in progress. If you have further inquiries, please call +6011 this number. Thank you. Yours faithfully, Human Resources Department. আপনি কি আপনার এজেন্ট থেকে কাগজটি পেয়েছেন? ভিসা রিনিউ না হওয়া পর্যন্ত কাগজটি কিন্তু আপনাকে ক্যারি করতে হবে বাইরে চলার জন্য, প্লাস পুলিশের সম্মুখীন হলে। আসসালামু আলাইকুম সবাইকে, ইটস ফাইম, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আজকের টপিক হচ্ছে মালয়েশিয়ায় 1 বছর হওয়ার পর ভিসা রিনিউ করবেন কিভাবে। এটা শুধু যারা এজেন্ট ভিসায় এসেছেন এবং আউটলুক যারা আছেন, ভিডিওটা তাদের জন্য। কোম্পানি লোকেদের এগুলো নিয়ে চিন্তা করতে হয় না, কারণ সমস্ত কিছু কোম্পানি বহন করে। কিন্তু যারা কোম্পানির ভিসাতে আসতে পারেননি, লোকাল ভিসায় এসেছেন, 2 নাম্বার ভিসাটা কিভাবে রিনিউ করতে হবে। যদি আপনার ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন অবশ্যই। তো চলেন আর দেরি না করে ভিডিওটা শুরু করি। প্রথম বিষয়টা হচ্ছে, আপনি যে ডিস্ট্রিক্টের ভিসা এসেছেন সেই ডিস্ট্রিক্টে যদি আপনি না থাকেন, অন্য কোনো ডিস্ট্রিক্টে আপনি কাজ করছেন, তাহলে কি আপনার মেডিকেল করতে আপনার ডিস্ট্রিক্টে যেতে হবে? না। যেমন ধরেন আমার ভিসা হচ্ছে চিলংগড় ডিস্ট্রিক্ট, কিন্তু আমি কাজ করি ইপুতে, তাহলে আমার মেডিকেল করতে চিলংগড় যেতে হবে? না, আমি চাইলে ইপুতে মেডিকেল করতে পারবো। আপনি আপনার এজেন্টের সাথে কথা বলে আপনি যে ডিস্ট্রিক্টে আছেন সেই ডিস্ট্রিক্টের কারেন্ট লোকেশন তাকে দিয়ে দেবেন। আপনার এজেন্ট আপনার লোকেশনের আশেপাশে আপনার মেডিকেল ফেলবে। আমি আমার মেডিকেল ফর্মটা দেখাচ্ছি। এটাই কিন্তু আমার মেডিকেল করার ফর্ম, অ্যান্ড আমার ভিসা কিন্তু চিলংগড়ের, কিন্তু বর্তমানে আমি কাজ করি ইপুতে। সো এখানে কিন্তু লেখা আছে ইপু প্যারাক। আর একটা ডিস্ট্রিক্ট কিন্তু ছোট হয় না, অনেকটা বড় হয়। এমনটা না যে আপনার এজেন্ট আপনাকে অনেক দূরে মেডিকেল করাবে। এক্স্যাক্টলি আপনি যেখানে থাকেন, আপনার আশেপাশে যদি কোনো ক্লিনিক থেকে থাকে, তাহলে সেখানেই কিন্তু আপনার মেডিকেলটা হবে। সো আপনার মেডিকেল করার জন্য আপনার নিজের ডিস্ট্রিক্টে যেতে হবে না। দ্বিতীয় বিষয়, ভিসার 1 মাস মেয়াদ থাকাকালীন আপনাকে মেডিকেল করতে হবে। মেডিকেলে ফিট হওয়ার পর আপনি যে এজেন্টের মাধ্যমে মালয়েশিয়ায় এসেছেন সেই এজেন্টের কাছে পাসপোর্ট জমা দিতে হবে। মালয়েশিয়ার মেডিকেল অনলাইনে কিভাবে চেক করবেন এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, চাইলে দেখে নিতে পারেন। তৃতীয় বিষয়, ভিসা সংক্রান্ত যত কাজ আছে এই কাজগুলোর লেনদেন হয় ব্যাংকিংয়ের মাধ্যমে। আপনি অবশ্যই আপনার এজেন্টকে চিহ্নিত করে যাচাই করে আপনি তাকে টাকা দেবেন। টাকা দেওয়ার পর অবশ্যই রিসিপ্টগুলো আপনি সংগ্রহ করে রাখবেন পরবর্তী কাজে আসার জন্য। টাকা জমা দেওয়ার রিসিপ্ট। চতুর্থ বিষয়, 2024-এর শেষের দিকে মালয়েশিয়ান সরকার যে পরিবর্তনটি করেছে, আমার ভিডিও স্ক্রিনে মালয়েশিয়ার 1 নাম্বার ভিসার ছবি দেখতে পাচ্ছেন। আগের নিয়ম ছিল একই রকম স্টিকার অন্য একটা পেজে লাগবে এবং ওখানে থাকবে হচ্ছে 2 নাম্বার, কিন্তু এখন সেইটা পরিবর্তন হয়েছে। 1 নাম্বার ভিসাতে শুধু স্টিকার লাগবে। পরবর্তী ভিসাগুলো শুধু রিনিউ করার যে তারিখগুলো থাকবে সেই তারিখগুলোর সিল পড়বে। ধন্যবাদ। যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্টে জানাতে পারেন।